বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান। আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ান পর্ব 7। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। পর্ব 7-এ থাকছে ইসলামের শান্তি, মন ও দেহের সুশৃঙ্খলতা। এই পর্বে আলোচনা হবে ইসলামে শান্তির গুরুত্ব, শান্তির পথ এবং ইসলামের মাধ্যমে কিভাবে শান্তি অর্জন করা যায় সে বিষয়ে মাওলানা সাদ সাহেব তার 22 দিনের বয়ান এর 7ম পর্বে আমরা নিয়ে আসছি আজকের বিশেষ প্রতিবেদন। চলুন প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের আয়োজন। মাওলানা সাদ সাহেব ওনার বয়ানে বলেন, ভাই, ইসলাম এমন একটি ধর্ম যা শুধু আধ্যাত্মিক শান্তিই দেয় না, বরং দেহ ও মনকে সুশৃঙ্খল ও পরিপূর্ণ শান্তিতে পরিণত করে। ইসলাম শান্তির ধর্ম, কারণ এর ভিত্তি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক স্থাপন করা। 2 নাম্বার, ইসলামে শান্তি অর্জন করার প্রথম শর্ত হল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং তার নির্দেশ অনুসরণ করা। যখন আমরা আল্লাহর পথে চলি এবং আমাদের হৃদয়ে শান্তি আসে, জীবনের পথে অশান্তি দূর হয়। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের শান্তি এবং শৃঙ্খলায় আবদ্ধ, যেখানে মানুষ প্রবেশ করলে নিরাপত্তায় থাকে দুনিয়াতে এবং আখেরাতে, যদি সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শের কথা মেনে নিয়ে এই পথে জীবন পরিচালনা করে। 3, পৃথিবীতে যত বিপর্যয় ও অশান্তি আছে তার মূল কারণ হলো মানুষ আল্লাহর নির্দেশ থেকে সরে গেছে। কিন্তু ইসলামই একমাত্র পথ যা আমাদের সত্যিকারের শান্তি ও সুশৃঙ্খল জীবন প্রদান করে। এখানে মাওলানা সাদ সাহেব বলেন, পৃথিবীর মধ্যে যত অশান্তি ফিতনা রয়েছে তার মূল কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ অমান্য করার কারণে মানুষ বিপর্যয়ের মধ্যে পড়েছে। এ থেকে মুক্তির উপায় হচ্ছে সুশৃঙ্খল একটি জীবন ব্যবস্থা, ইসলাম এর মধ্যে প্রবেশ করা। 4 নাম্বার, ইসলাম শেখায় তুমি অন্যের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখাও, তার ফলে শান্তি আসবে। এই উপদেশ আমাদের জীবনকে পরিপূর্ণ শান্তিতে পরিণত করতে সাহায্য করে। যদি সে ইসলামের অনুসারী হয়, ইসলামকে জীবন পরিচালনার ক্ষেত্রে একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করে নেয়, তখনই একজন মানুষ শান্তিতে বসবাস করবে, অন্যকে শান্তিতে রাখার চেষ্টা করবে, নিজেকে ভালোবাসবে এবং অন্যকেও ভালোবাসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়ে গেছেন, যে ব্যক্তি ইসলামের পথে চলবে সে শান্তিতে থাকবে। তাই শান্তি ও শৃঙ্খলতার জন্য ইসলামের শিক্ষা মেনে চলা অপরিহার্য। সুবহানাল্লাহ। ইসলামের প্রতিটি বিধান আমাদের মানসিক শান্তি এবং দেহের সঠিক সুস্থতা অর্জন করার উপায়। যেমন নামাজ, যা আমাদের মনকে শান্ত করে, শরীরকে সুস্থ রাখে এবং আমাদের আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে। নামাজ এমন একটি ইবাদত যা সঠিকভাবে আদায় করলে আমাদের শরীরের একটি ব্যায়াম হয়, একদিকে শারীরিক সুস্থতা এবং অন্যদিকে আখিরাতের একটি মুক্তির পথ। ইসলামে কিভাবে আমাদের দেহ ও মনকে শান্ত রাখতে হবে সে ব্যাপারে প্রতিটি নিয়ম ও বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইসলামের নিয়ম অনুযায়ী চলেন তারা শান্তিপূর্ণ একটি সুশৃঙ্খল জীবন উপভোগ করেন, যা আল্লাহ তাআলার এক অপার রহমত এবং করুণা। মাওলানা সাদ সাহেব বলেন,
যত বেশি আমরা ইসলামের বিধান মেনে চলি তত বেশি আমরা শান্তি অনুভব করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার পথে চলো তাহলে আমি তোমাদের শান্তি দেব। সুবহানাল্লাহ। এটি আমাদের জীবনের অন্যতম বৃহত্তম আশীর্বাদ। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কথা অনুসরণ করলে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দেখানো পথে চললে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওয়াদা করেন যে তিনি আমাদেরকে শান্তি দেবেন। 9, বিগত শতাব্দীগুলোতে মানুষের জীবন এতটাই বিশৃঙ্খল হয়ে গেছে যে তারা শান্তি খুঁজে পায় না, কিন্তু ইসলাম আমাদের দেখিয়েছে কিভাবে আমরা মানসিক শান্তি এবং দেহের সুস্থতা অর্জন করতে পারি। তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্দলবি তিনি ওনার বয়ানে বলেন, ইসলামের শান্তি শুধু একটি ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি সামাজিক বিষয়ও। ইসলাম একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সাহায্য করে, যেখানে সবাই একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং সৌহার্দ্যপূর্ণ। ইসলামে আইন কানুন নিয়ম বার্তাগুলি এতই সুশৃঙ্খল, এতই মজবুত, এতই সুসংগঠিত যে কোনো মানুষ এই ইসলামের নিয়ম অনুসরণ করলে যে কোনো সমাজ শান্তিতে ভরে যাবে, যে কোনো দেশ শান্তিতে ভরে যাবে, যেখানে অশৃঙ্খল বিশৃঙ্খল কিছুই থাকবে না। 11 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান, আমাদের সমাজে শান্তি বজায় রাখতে হলে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সহানুভূতির মনোভাব থাকতে হবে। এই শিক্ষাটি আমাদের সমাজের প্রতিটি স্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইদানিং আমাদের মুসলিম সমাজে এই শ্রদ্ধাটুকু আস্তে আস্তে উঠে যাচ্ছে, যার কারণে আমাদের সমাজে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ অনুসরণ করে জীবন পরিচালনা করি, তাহলেই আমরা একটি সুন্দর সমাজ, সুন্দর দেশ, সুন্দর পৃথিবী গড়তে পারি। 12 নম্বর, পরিশেষে বলা যায় ইসলাম আমাদের শিখিয়েছে শান্তি আল্লাহর কাছ থেকে আসে। যত বেশি আমরা আল্লাহকে ভয় করি এবং তার নির্দেশ মেনে চলি তত বেশি শান্তি আমাদের জীবনে প্রবাহিত হয়। শান্তি ইসলামের অমূল্য একটি দান, যা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহান আশীর্বাদ। প্রিয় বন্ধুরা, মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের 7ম পর্ব আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে 8ম পর্ব নিয়ে আসব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, আপনাদের পাশে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।